শরীরটার ভিতরে জ্বলতাছে। বড় ভাইজান, আপনি ওনারে কেন মারতাছেন? সালাউদ্দিন কি তবে চিরতরে ফেসে যাচ্ছে? মোবারক মেম্বারের পাতা ভয়ঙ্কর জালে কি সালাউদ্দিনের অতি সরলতাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে? যে মানুষটি শুধু একবেলা ডাল ভাতের জন্য আর অসুস্থ স্ত্রীর ওষুধের জন্য হন্যে হয়ে কাজ খুঁজছিল, তাকে কি শেষে পুলিশ ধরবে? দর্শক বন্ধুরা, সতের মৃত্যু নেই নাটকের বর্তমান মোড় এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একদিকে সালাউদ্দিনের নীতি আর অন্যদিকে মোবারক মেম্বারের শয়তানি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ৫৪তম পর্বে কি ঘটল এবং আগামী পর্বে সালাউদ্দিনের ভাগ্যে ঠিক কতটা বিপর্যয় অপেক্ষা করছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের ভিডিওর শেষে থাকছে আগামী পর্ব আপলোডের নির্দিষ্ট সময়। এই পর্বে আমরা দেখলাম সালাউদ্দিন তার সততার জায়গায় কতটা অনড়। নিজের পৈতৃক সম্পত্তি, কোটি টাকার ভাগ সব কিছু সে ছেড়ে দিচ্ছে শুধু একটা ভুলের কাছে মাথা নত করবে না বলে। কিন্তু এই অভাবের সুযোগটাই নিল মোবারক মেম্বার তাকে একটি প্যাকেট দিয়ে বলছে এটি বিদেশে তৈরি কাশির ওষুধ। অথচ সালাউদ্দিন বেকুপের মতো বিশ্বাস করে নিল যে মাত্র ১ ঘন্টার ডেলিভারিতে ৩০,০০০ টাকা পাওয়া সম্ভব। আমরা যারা দর্শক তারা কিন্তু ঠিকই বুঝতে পারছি ওই প্যাকেটে আসলে কি আছে। এটি যে অবৈধ কোনো মাদক বা নিষিদ্ধ কোনো কিছু তা মেম্বারের চাউনিতেই স্পষ্ট। সালাউদ্দিনের এই অতি সরলতা আসলে নাটকীয়তা নাকি বোকামি? কমেন্টে জানান তো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মিম এতক্ষণ সালাউদ্দিন আর আমেনা আপুর পক্ষে কথা বললেও সম্পত্তির ভাগাভাগির কথা শুনে তার সুর বদলে গেছে। ২.৫-৩ কোটি টাকার লোভ কি তবে সম্পর্কের চেয়েও বড় হয়ে গেল? মিম কিন্তু আমেনাকে ফোন করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সালাউদ্দিন যদি মাফ না চায় তবে সেও আর তাদের পাশে নেই। অর্থাৎ সালাউদ্দিন এখন একদম একা। একদিকে অসুস্থ স্ত্রী, অন্যদিকে পুরো পরিবার তার বিরুদ্ধে। এই একাকিত্বই তাকে মোবারক মেম্বারের দিকে ঠেলে দিচ্ছে। এবার আসি আসল কথায়। আগামী পর্বে কি হতে পারে? সালাউদ্দিন যখন ওই প্যাকেটটি নিয়ে গন্তব্যে পৌঁছাবে, সেখানে কি আগে থেকেই পুলিশ ওত পেতে থাকবে? মোবারক মেম্বার কি সালাউদ্দিনকে বলির পাঠা বানাচ্ছে নিজের পিঠ বাঁচাতে? আমার মনে হচ্ছে আগামী পর্বে সালাউদ্দিন বড় কোনো আইনি বিপদে পড়তে যাচ্ছে। পুলিশ তাকে তল্লাশি করলেই বের হয়ে আসবে সেই নিষিদ্ধ বস্তু। সালাউদ্দিন হাজার চেষ্টা করলেও প্রমাণ করতে পারবে না যে সে নির্দোষ, কারণ সে তো জানেই না প্যাকেটের ভেতর কি আছে। অন্যদিকে সালাউদ্দিনের বাবা ঢালি সাহেব কি ছেলের এই বিপদের কথা শুনে এগিয়ে আসবেন, নাকি জেদ ধরে বসে থাকবেন? সালাউদ্দিনের জেল হওয়া মানেই কিন্তু তার পরিবারের সম্মান ধুলোয় মিশে যাওয়া। সালাউদ্দিনের স্ত্রী আমেনা খুবই অসুস্থ। সালাউদ্দিন যদি জেলে যায় তবে আমেনার দেখাশোনা কে করবে? মিম কি শেষ মুহূর্তে তার বিবেক দিয়ে আবার সালাউদ্দিনের পাশে দাঁড়াবে, নাকি সম্পত্তির লোভে চুপ থাকবে? আমার ধারণা আগামী পর্বে মহিন আর মিমের মধ্যে এই সম্পত্তি নিয়ে বড় কোনো ঝগড়া বা দ্বন্দ্ব আমরা দেখতে পাব। মহিন হয়তো তার বড় ভাইয়ের এই করুণ দশা সহ্য করতে পারবে না। বন্ধুরা, আপনারা যারা সালাউদ্দিনের এই কঠিন লড়াইয়ের পরবর্তী ধাপ দেখতে চান তাদের জন্য সুখবর। সতের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্ব অর্থাৎ ৫৫তম পর্ব আগামী ৭ জুন দুপুর ৩টে ইগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সালাউদ্দিন কি পারবে মেম্বারের চাল বুঝতে, নাকি তাকে হাজতবাস করতে হবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত নাটকের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।